ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের মাঝে এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বৈশ্বিক ভূরাজনীতি। ওয়াশিংটনের উপর দীর্ঘদিনের নিরাপত্তা নির্ভরতা কাটিয়ে এবার নিজেদের সুরক্ষায় সম্পূর্ণ স্বাধীন ও স্বাবলম্বী সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউরোপ। সাবেক ইতালীয় প্রধানমন্ত্রী মারিও দ্রাগির একটি সাম্প্রতিক বক্তব্য ইউরোপের বর্তমান মানসিকতাকে স্পষ্ট করছে, যেখানে তিনি বলেছেন, ইতিহাসে প্রথমবারের মতো আমরা সত্যি একা হয়ে পড়েছি। মূলত ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একতরফা ও ব্যবসায়িক পররাষ্ট্রনীতির কারণে এই সংকটের শুরু। ন্যাটোর যৌথ সুরক্ষার দীর্ঘদিনের নিশ্চয়তা এখন প্রশ্নের মুখে। ফলে ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজেদের সামরিক বাজেট রেকর্ড 739 বিলিয়ন ইউরোতে উন্নত করেছে, যার মধ্যে জার্মানি একাই 117 বিলিয়ন এবং ফ্রান্স 78 বিলিয়নেরও বেশি ইউরো বরাদ্দ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন চালু করেছে তাদের রেডিনেস 2030 মহাপরিকল্পনা। এর আওতায় শিথিল করা হচ্ছে কর নীতি এবং যৌথ সামরিক ক্রয়ের জন্য 800 বিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগের পথ উন্মুক্ত করা হচ্ছে। পাশাপাশি সেফ নামক বিশেষ আর্থিক ব্যবস্থার মাধ্যমে যৌথ অস্ত্র ক্রয়ের জন্য সদস্য দেশগুলোকে 150 বিলিয়ন ইউরো পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আমেরিকার উপরে একক নির্ভরতা কমাতে ইউরোপ এখন কানাডা ও যুক্তরাজ্যের মতো মিত্রদের সাথে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে। অর্থনৈতিকভাবে চীন ও মার্কিন শুল্কের চাপ সামলাতে তারা ডি-রিস্কিং বা ঝুঁকি কমানোর নীতি গ্রহণ করছে। আমেরিকাকে ছাড়াই ইউরোপের এই বিশাল সামরিক পুনরুত্থান বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানান।